মারা গেছে। দেখলাম যে ফালে রাখছে রাস্তার পাশে। তো দেখি খুবই খারাপ লাগলো ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার সোহাগ ভাই। তো গাইজ আজকে সকাল সকাল এখন বাজে 7:38। তো যাইতেছি ঢাকার উদ্দেশ্যে ফকিরবল। তো আমার এক ভাই পাসপোর্ট জমা দেবে বিদেশের ব্যাপারে, যাই হোক। তো এখন আসি মতলব উত্তরে। আজকে একটা ঘটনা দেখে খুবই খারাপ লাগতেছে যে মতলব আলো ছায়া এনাথনগর, যে সুন্দর একটা জায়গা, সেখান দিয়ে সোজা একটা রাস্তা। তো সেখান দিয়ে টাঙ্গাইলের কিছু লোক ঢাকার উদ্দেশ্যে যাইতেছিল, বা হ্যাঁ ঢাকার উদ্দেশ্যে মানে সিরাজচরের দিকে যাইতেছিল মতলব হইতে। এখন ওই পিক আপে ধরেন এরকম একটা পিক আপ, এই যে সামনে যে পিক আপটা দেখতেছেন, ওনারা মেবি মেলা টেলা করে, যেটা বুঝতে পারলাম, এই যে বাণিজ্যিক মেলাগুলো হয় আর কি। তো ওনারা চাঁদপুর থেকে, মানে আমাদের মতলব দক্ষিণ বা উত্তর থেকে ওনারা ঢাকার উদ্দেশ্যে একটা পিক আপ নিয়ে 14 জন যাইতেছিল। এই আলো ছায়ার সামনে আইসা ওনারা গাড়িটা, সোজা রাস্তা, ওনারা গাড়িটা এই খালে ফালে দেয়। এগুলো হচ্ছে ক্যানেল বলে। তো হালকা কিন্তু পানি ছিল। আমি ভিডিওটা করছি, আপনারা ভিডিওটা দেখতে পাবেন আমার পেজে। তো তারপর ওনারা ড্রাইভার পালিয়ে গেছে। এখন যে প্রত্যক্ষ মানে জনগণ ছিল, যারা মানুষজন আসছে দৌড়ে, বললাম যে ভাই এটা কখন, বললো যে সকালে ভোরে হওয়ার পরে আমরা ভাই দৌড়ে আসছি। আসার পরে দেখলাম মানুষদেরকে উঠাইলাম। এখন ড্রাইভার গেছে পালায়া, আর একজন মানুষ গেছে গা, ঠিক আছে, মানে মারা গেছে। দেখলাম যে ফালে রাখছে রাস্তার পাশে। তো দেখি খুবই খারাপ লাগলো। ভিডিওতে তো দেখানো যায় না, স্টিকার মেরে দিছি। তো যাই হোক, কে বা কারা এনারা কেউ জানে না। দুজন লোক নাকি ছিল ভালো, তো ওনারা কথাবার্তা বলতেছে, বাকি সব লোকজনই নাকি অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আর আমি বলবো যারা এই রাস্তায় ফাঁকা বা উর্কিস টানেন, আসলে এরকম টানবেন না। হয়তো বা যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওইটা মেবি ওনারা যেহেতু মেলা টেলা করে, ঘুমায় না ঠিকঠাক মতো, বা নেশা পানি করতে পারে। হ্যাঁ, এখন যে নেশার একটা পরিস্থিতি, ওগুলো বলে তো লাভ নেই। হয়তো বা করছে, যার কারণে ড্রাইভার ঘুমন্ত ছিল। কারণ এখানে কোনো কিছুর সাথে বাড়ি খায় নাই, কোনো কিছুর সাথে লাগে নাই। যদি মোড় হইতো তাহলে বলতাম। এরকম সোজা রাস্তা, উনি গিয়ে এখানে সোজা রাস্তা খালের মধ্যে নিয়ে নামিয়ে দিছে। তো যাই হোক, যখন অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু মানুষ, তো উনি বুঝাই গেছে যে ড্রাইভার যে ফালিয়া দেওয়ানোর পরেও গাড়িটা উঠাইতে চাইছে, কিন্তু পারে নাই। জায়গাটা ভিডিওতে দেখতে পাবেন। উনি কিন্তু ড্রাইভার চেষ্টা করছে যে গাড়িটা আপনার রাস্তায় উঠানোর জন্য, মেবি পারে নাই। আসলে বিপদ যখন আসে তখন মানুষ অন্যমনস্ক হয়ে যায়। যেমন আমাকে দিয়ে বুঝাই, অনেক সময় রাস্তার পাশে সাইডে গাড়ি চলে যায়, তো তখন আমি অনেক যান জীবন দেওয়ার চেষ্টা করি যে গাড়িটা রাস্তা আনার জন্য, আসলে তখন পারি না। কালকেও এরকম হয়েছে, আমার দুই বন্ধু আমার পেছনে বসে আছে, গাড়ি চালাইতেছি রাত্রে। তো আমার গাড়িটা একটু সাইডে চলে গেছে, মানে আমি দেখতেছি যে আমার গাড়ি রাস্তার বাইরে চলে যেতেছে, কিন্তু আমি ওদেরকে চিল্লিয়ে কইতাছি যে দেখ, আমি কিন্তু গাড়ি রাস্তায় উঠানো ট্রাই করতেছি, কিন্তু গাড়ি আসতেছে না। তো ওরা বিষয়টা বুঝতে পারছে পরে। তো আমার সাথে যারা বসে আসলে, আমার এক বন্ধুর ড্রাইভিং বাইক চালাতে পারে, আরেক বন্ধু বাইক চালাতে পারে না। তো বিষয়টা আমার এক বন্ধু, যে বন্ধু চালাইতে পারে, তো কইতেছে যে কাকা ঠিক কইছেন কথাটা। অনেক সময় দেখা যায় গাড়ি আমরা চেষ্টা করতেছি গাড়িটা উঠানোর, কিন্তু গাড়ি উঠাইতে পারতেছি না। যেমন অনেক সময় গাড়ি চালাতে ভাঙাচোরা একটু রাস্তা হইলে আমরা সাইডে চলে যাই, তখন আমরা চেষ্টা করি গাড়িটা রাস্তার মাঝে আনার জন্য, কিন্তু রাস্তার মাঝে আমরা কিছুতেই আনতে পারি না। তো এটাই ওরা ছিল আমার পেছনে। তো আমি জান জীবন দিয়ে চেষ্টা করতেছি যে গাড়িটা রাস্তার মাঝখানে আনার জন্য, কিন্তু আমি গাড়িটা রাস্তার মাঝখানে আনতে পারতেছি না। গাড়ি গিয়ে চলে যেতেছে রাস্তার বাইরে। মানে এখন যেমন আমি রাস্তায় আছি, ধরেন এই সাইড চলে যাইতেছে। এই হচ্ছে অবস্থা। এরকম
কষ্টটা সবার সাথেই হয় মেবি, যারা গাড়ি চালায় তারাই বোঝে। তো যাই হোক, সকাল সকাল দুই ভাই খুবই সুন্দর একটা মুভমেন্ট নিয়ে বের হয়েছিলাম, কিন্তু পথের মধ্যে আমার নানুর বাসা, ওইখানে নানুর বাসার সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো যাই হোক, আমরা আল্লাহর নাম নিয়ে নেমে গেছি আজকে। রক্ষা করার মালিক মহান আল্লাহ তাআলা। যাই, পরিবেশটা অনেক সুন্দর, সূর্যটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মুখ দিয়ে আছে, তার কারণে সূর্যের আলোগুলা গাছের ফাঁকে ফাঁকে পড়তেছে, খুবই সুন্দর লাগতেছে।